বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের নেতা এই উত্তরা এই উত্তরের সদস্য সচিব, সাধারণ সম্পাদক, সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত রয়েছেন। এস এম জাহাঙ্গীর জয়েন্ট কনভেনার উপস্থিত আছেন। কফিল উদ্দিন জয়েন্ট কনভেনার উপস্থিত আছেন। আফাজ আহমেদ আফাজউদ্দিন জয়েন্ট কনভেনার উপস্থিত আছেন। আর এই পাশে আছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব, কাশেম সাহেব উপদেষ্টা, সদস্য সচিব মিথুন, এবং আমরা বিএনপি পরিবার এবং সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম রনি, এবং আমার সঙ্গে অনেক নেতৃবৃন্দ আছেন। আসলে আমরা একটা টিম বিশেষভাবে কাজ করছি। গত এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার দিন থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংবাদ পাওয়া মাত্রই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে আমরাও আমাদের দায়িত্ব থেকে এই স্কুল অ্যান্ড কলেজের সামনে এসেছি। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব সহ এই পুরা টিম আমরা এখানে কাজ করেছিলাম, এবং আমাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে একটা মেডিকেল টিম ছিল আমাদের ছাত্র দলের নেতৃত্বে, এবং উত্তরের প্রেসিডেন্ট কনভেনার আমিনুল হক সহ টোটাল আমরা সার্বক্ষণিকভাবে যারা তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন, আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। উত্তরা যে মেডিকেল কলেজ সেখানে গিয়েছি, এবং সর্বশেষ বার্ন ইউনিটে সেখানে একটা হৃদয় বিদারক ঘটনা আমরা চোখের সামনে ভুলার না, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এই যে স্কুলের ক্লাস 3, 4, 5, 6 ছেলে মেয়ে এবং তাদের শিক্ষিকা যারা ইন্তেকাল করেছেন, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত যেন সুস্থ করে নিয়ে আসেন, আমিন। দেখুন, দুর্ঘটনা তো বলে কই আসে না, এটা যেমন বাস্তব, পাশাপাশি আমাদেরকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হয়। একটা জনবহুল এলাকায় এখানে একটা বিমান, প্রশিক্ষণ বিমান এইভাবে উড়বে বা ট্রেনিং এর মধ্যে থাকবে, এটা জনবহুল এলাকা আমরা সচরাচর দেখি না। সাধারণত কক্সবাজার, যশোর, আমরা যতটুকু জানি এই সমস্ত জায়গায় এই প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন হয়। কেন, কি কারণে এই ঘটনাটি হয়েছে, আমাদের তখনই জোর দাবি ছিল একটা তদন্ত কমিটি গঠন করা। তদন্ত কমিটি গঠন হয়তোবা হয়েছে, এখন পর্যন্ত আমরা এর কোনো রেজাল্ট আমরা পাই নাই। এখনো আমরা দাবি করছি, প্রায় এক মাস হয়ে গেছে, এই রেজাল্ট আসবে না কেন? কারণ এই পরিবারগুলো যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি এখন পর্যন্ত হয়তোবা সেবা শুশ্রূষা তাদের চিকিৎসার জন্য সহায়তা করছে ঠিকই, কিন্তু এটা যৎসামান্য আমি বলবো। এদের পরিবারের পাশে পুরো সরকারকে দাঁড়াতে হবে। আর্থিক সহযোগিতা এমনভাবে দিতে হবে যেন এই পরিবারগুলো তারা
কোথাও হাত না পাততে হয়। আমরা আমাদের দায়িত্ব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ইন্তেকাল করেছেন আমরা প্রত্যেকের বাড়িতে গিয়েছি, আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি, আমরা কবর জিয়ারত করেছি, তাদের বাড়িতে আমরা আসা শুরু করেছি, যাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিচ্ছি, যেখানে তিনি সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন খুব বেশি অসুস্থ, এরপরও উনি যতভাবে খোঁজখবর নিয়েছেন এর মধ্যে আমরা কিন্তু মনোবল পাচ্ছি, সাহস পাচ্ছি যে না, বেগম খালেদা জিয়া খোঁজ নিচ্ছেন। বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়েও এই পরিবারগুলোর কথা শুনছেন। এই যে মানবিক দিক রাজনীতির পাশাপাশি এই যে সামাজিক কিছু করণীয়, এটা বিএনপির এখন নৈতিক দায়িত্ব থেকেই শুধু করি না, আমরা সবাই রাজনীতি করে বলেই মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা দেখানোর জন্য, বলার জন্য, করার জন্য এটা শুধু করছি না, নৈতিক দায়িত্ব থেকে এই কাজগুলো আমরা করছি। আমরা এই মুহূর্তে আমরা এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই উত্তরা বিগত আন্দোলন সংগ্রামে কি ধরনের একটা পরিস্থিতির শিকার ছিল। প্রতিদিন হত্যার পর হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে হত্যা করেছে, পুলিশের গুলি দিয়ে হত্যা করেছে। ছাত্রলীগ যারা হেলমেট বাহিনী ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল, সেই ফ্যাসিস্টের সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তরা এলাকায় একটা মৃত্যু কূপে পরিণত হয়েছে, একটা ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। তখন ছিল একটা ভয়ঙ্কর শাসন। এই ভয়ঙ্কর শাসন আজকে নাই, হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা যেদিন 21 তারিখ এখানে আসছিলাম, 22 তারিখে আমি সকালবেলায় দেখি যে এখানে মিছিল হচ্ছে। ফ্যাসিস্টের লোকেরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে একটা মত তৈরি করার চেষ্টা করেছিল, পরিস্থিতিটাকে, পরিবেশটাকে যেন একটা উত্তপ্ত করে, একটা নতুন ষড়যন্ত্র করে এই দেশটাকে আবার একটা ভয়াবহ কালো অধ্যায়ের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু না, আপনারা খুব সতর্ক ছিলেন, আমাদের নেতারা সতর্ক ছিল, সাধারণ মানুষ সতর্ক থাকার কারণে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র দফে টিকে নেই। তাই আজকে আমার এবং আপনাদের দায়িত্ব হলো এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি, আমরা বিএনপি পরিবার, তার নির্দেশে, তারেক রহমানের চিন্তা, তারেক রহমানের ধারণা থেকে যে মানবিক সেলটা আমরা গঠন করেছি একটা ফাউন্ডেশনের মাধ্যমে, শুধু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাই নয়, এই দুর্ঘটনার পাশাপাশি যে কোনো জায়গায়, বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা প্রায় সকলের পাশে দাঁড়িয়েছি। শুধু ঢাকা শহরে নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি, ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আমাদের হাত বাড়িয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আর্থিকভাবে কিছু সহযোগিতা করা এটা বড় জিনিস নয়, সবচেয়ে বড় জিনিস তারেক রহমান খোঁজ নিয়েছেন, সবচেয়ে বড় জিনিস আমরা বিএনপি খোঁজ রেখেছি, সবচেয়ে বড় জিনিস আমরা বিএনপি সবাই টিমওয়ার্কের ভিত্তিতে যেমনি ভাবে আন্দোলন সংগ্রাম করেছি, তেমনি ভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ঘটনার যারা শিকার হয়েছে রিসেন্ট, আমরা মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছি। সুতরাং বিএনপি শুধু মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা দেশ গড়ার কাজে নেমেছি, দেশের জন্য আমরা লড়েছি, আগামী দিনেও আমরা দেশের জন্য লড়বে ইনশাল্লাহ। অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যটাকে আরো বেশি সুদৃঢ় করি, আমার বিশ্বাস কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না। আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে, ইস্পাত কঠিন করতে হবে। এখানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার
এই মুহূর্তে বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন, অনেকে বসতে পারেন নাই, দাঁড়িয়ে আছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার তাৎক্ষণিক এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই মানবিক দিকগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে রাখতে পারেন। আমিন।